বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মিডফিল্ড হচ্ছে বাংলাদেশের। যে প্ল্যানে বাংলাদেশ এগোচ্ছে, এই প্ল্যান যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে শুধুমাত্র দক্ষিণ এশিয়া নয়, পুরো এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ড হবে বাংলাদেশেরই। কেননা বাংলাদেশের মিডফিল্ডে রয়েছেন হামজা চৌধুরী, সমিত সোম, কিউবা মিচেলের মতো দুর্দান্ত প্লেয়াররা। হামজা চৌধুরী মিডফিল্ডের ডিফেন্সিভ লাইন অনেক ভালো খেলে, আর সমিত সোম তো সেন্টার মিডফিল্ডে দুর্দান্ত খেলে। তাছাড়া কিউবা মিচেল অ্যাটাকিং মিডফিল্ডে ভালো খেলে। এই তিনজনের যে কম্বিনেশনটা রয়েছে, সেই কম্বিনেশনটা কিন্তু এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ড কম্বিনেশনও হতে বেশি সময় নিবে না। এই কথা আমি কেন বলছি সেটা হচ্ছে, হামজা চৌধুরীর ডিফেন্সিভ স্কিল তো আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে দেখেছি। তাছাড়া সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে ম্যাচটি কিন্তু দেখেছেনি। হামজা একাই কিন্তু ভারতের ফরওয়ার্ডদের আটকে রেখেছিলেন। সমিত সোম আমরা দেখেছি মিডফিল্ড থেকে ভালোই বল সাপ্লাই দিতে। তাছাড়া তার পাসগুলো সঠিকভাবে দেওয়ার ওই সক্ষমতা রয়েছে। মিডফিল্ডের প্রতিপক্ষের ফুটবলারদের থেকে বল কেড়ে নেওয়ার গুণও রয়েছে তার। অন্যদিকে সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবা মিচেল, তিনিও স্বামীর সময়ের মতো অপেক্ষা রয়েছেন বাংলাদেশের জার্সিতে মাঠে নামার জন্য। কিউবা মিচেলের যে ফিটনেস রয়েছে, সেই ফিটনেস বাংলাদেশের অন্য কোনো প্লেয়ারের নেই। কিউবা মিচেল শুধুমাত্র মিডফিল্ড নয়, সে ভালো অ্যাটাকও করতে পারে। তাছাড়া স্ট্রাইকারদের ভালো পাসও দিতে পারে সে। তার গোল করার রেকর্ডও রয়েছে। এই তিনজনের পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাকআপ মিডফিল্ডার বাংলাদেশে রয়েছে। বর্তমান স্কোয়াডে জামাল ভুঁইয়া, কাজিম শাহ, মোরসালিনের মতো দুর্দান্ত কিছু মিডফিল্ডার রয়েছে। তার পাশাপাশি জুনে যে ট্রায়াল হবে, সেখান থেকেও কয়েকজন মিডফিল্ডার বাংলাদেশ দলে আসবে। তো বলতে গেলে বাংলাদেশের মিডফিল্ড অনেক স্ট্রং। এখন সময় এসেছে বাংলাদেশের ফিনিশিংকে স্ট্রং করার জন্য ভালো কিছু স্ট্রাইকার অ্যাড করার প্রয়োজন। ফাহমিদুলরা অপেক্ষায় বসে আছেন বাংলাদেশ দলের খেলার জন্য। মিডফিল্ডে কিন্তু বাংলাদেশ অনেক শক্তিশালী হয়ে উঠছে। এখন প্রয়োজন কিছু ফরওয়ার্ড অ্যাড করা। বাংলাদেশ বরাবরই কিন্তু ফিনিশিংয়ে দুর্বল, আর ফিনিশিংয়ের এই সমস্যাটা যদি কাটিয়ে উঠতে পারে তাহলে বাংলাদেশ এশিয়ার অন্যতম সেরা দল হবে। শুধুমাত্র যে বাংলাদেশের মিডফিল্ডে সেরা থাকবে তা না, বাংলাদেশ দলও কিন্তু এশিয়ার মধ্যে একসময় রাজত্ব করবে। একজন বাংলাদেশি ফুটবল ভক্ত হিসেবে আমি চাই মিডফিল্ড যেমন শক্ত হচ্ছে বাংলাদেশের, ভালো ভালো কয়েকজন স্ট্রাইকার আসুক, বাংলাদেশের ফিনিশিংটাকেও শক্ত করুক। এছাড়া বাংলাদেশের ডিফেন্সে এবং গোলকিপিংয়ে আপাতত কোনো সমস্যা নয়। তারেক কাজী, তবু বর্মন তো আছেনই। গোলকিপিংয়ে আনিসুল জিকু এবং মিতুল মার্মা আছেন। তো বন্ধুরা, দ্যাটস ইট। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।